সকালবেলা মায়ের ভীষণ আনন্দ, ওই জন্যই বলতে আছি ভীষণ আনন্দ, কারণ মা বেগুনি মুড়ি পেয়েছে। ওনার শুধু লঙ্কা দিয়েছে এবার, আজকে বেগুনি মুড়ি পেয়েছে, ওই জন্য ভীষণ আনন্দ। বেগুনি না হলে হয় মুড়ি খাওয়া। অনিয়া মাসি কি বলছো, কি বলছো তুমি? ওকে ওকে শুধু তুমি বেগুনি মুড়ি পছন্দ করো নাকি ফুলুরি মুড়ি? যা দিবে তাই। যা দেবে তাই। মুড়ি পছন্দ করো না অন্য কিছু? মুড়ি খাও তাই তো। চাউমিন টাউমিন পছন্দ করো না? না করিও নি আর খাই খেয়ে। একদিন করবো তাহলে খেয়ে দেখবে কেমন হয়েছে। তাহলে তোমাকে যদি চাউমিন খাতে আমাকে ভোর 5টা থেকে চাউমিন করতে লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বলেছিলাম আজকে বড় মায়ের কাছে যাব, অনেক রকম মিলেমিশে যাওয়া হলো না। প্রথমত তো বিশেষ করে ওই মানে রুটটাই চিনি না, অনেকগুলো ট্রান্সপোর্ট ভাগ করে করে ওখানে যেতে হবে, তো একা সাহস পাইনি। এক নম্বর, নদীকে রেখে যেতে হতো, সেটাও একটা টেনশন কাজ করছিল। যদিও টেনশনে কিছু না, ওখানে ঠিকই থাকে, তবুও। আর একটা কথা হচ্ছে বৃষ্টি। বলেছিল যে কালকে তো বৃষ্টি হবে, সেটা হয়েছে, ঝড়ের মতো হালকা বৃষ্টি। বলেছিল আজকে কালকে দুদিনই বৃষ্টি হবে, তো আকাশে রোদ উঠে গেছে। আমরা শুধু শুধুই ভয় পেলাম। 3:15 সময় ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞাসা করলাম যে মা বৃষ্টি পড়ছে? মা বলছে একটু হয়তো ধীরে 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 পড়ছে মনে হয়। সব মিলিয়ে যাওয়া হলো না। প্রত্যেক দিন মায়ের এই ফল কেটে দেওয়া, নিচে থেকে জল এনে দেওয়া, এটা হচ্ছে বাবার ডিউটি। কারণ এইটা করে দিলে মা তাড়াতাড়ি সকালবেলা পুজো করতে পারে, তারপরে রান্না আছে। তো সেই জন্যেই আমি যতদিন থাকি আমি চেষ্টা করি যে সকালবেলা ফল কাটা, জল আনাটা আমি করে দিতে আর কি। আর এমনিতেও সকালবেলা স্নান করা আমার অভ্যেস, আপনারা সবাই জানেন। শীতকালে ঠান্ডা জলে মানে অত ঠান্ডার মধ্যে আমি সকালবেলা স্নান করে নিই, আর গরমকালে তো করতে কোনো অসুবিধাই হয় না। বড় মায়ের কাছে যাওয়ার প্ল্যানটা আমরা 2-3 দিনের জন্য স্থগিত রাখছি। বড় মায়ের কাছে ডেফিনেটলি যাবো, বাট কলকাতা থেকে যেতে হয়তো সুবিধা হবে। যদি এখান থেকে না সম্ভব হয়, দিদিভাইয়ের এখানে শিফট করার পর দিদিভাইয়ের সাথে একদিন যাওয়ার প্ল্যান আমার আছে। তো দেখা যাক কি হয়। কিন্তু আজকে আমরা আর একটা মন্দির অবশ্যই যাব, মন্দিরে যাব, মানে মোটামুটি একটা মন্দিরে না হলেও মন্দিরে যাব। আর মা কালী, মা দুর্গার মন্দিরে যাওয়ারই চেষ্টা করব। আর এমনিতে আলাদা করে মন্দিরে যাওয়ার জন্য এদিক ওদিক যাওয়ার দরকার নেই, আমাদের এখানেই প্রচুর মন্দির আছে। কিন্তু ঠাকুরের ফল কাটা অ্যান্ড ফুল তোলা অনিমা মাসি তুলে দিয়েছে, রেডি। এরপর শুধু মায়ের আসার অপেক্ষা, ঠাকুর পুজো হবে। তোমার ফেভারিট জল খাবার হচ্ছে তো? তার আগে তাহলে বলিনি কেন মুড়ি এই দুটো খেতাম? বললাম তো কালকে চাউমিন করব। ও আজকে তো আমাদের থাকারই কথা ছিল। কি হবে না, যখন বড়দি আসে বড়দিরও তো গান শুনতে লাগে। আমরা যখন আসবো একটু শুনবো। অবশ্য টিভিও আছে। মোবাইলে যে গানটা বলবি সে গানটা। না, মোবাইল অত আসতে ভালো লাগে না। জোরে সাউন্ড দিলেই তো জোরে হবে। না, কত আর জোরে হবে, মোবাইলে তো লিমিটেশন থাকে। বৈশাখী হবে না, এটা কাল বৈশাখী নয়, কাল ফাল্গুনি হবে। কাল ফাল্গুনি, এখন চৈত্র বৈশাখ 2 মাস দেরি আছে। কাল ফাল্গুনি ফাল্গুনি কোনো কথা নেই, কাল বৈশাখী কথা আছে। হ্যাঁ বৈশাখী বলছি, বৈশাখ মাসে তুই কি জামা কাপড় নিবি? আমার তো শাড়ি হয়ে গেছে, মেজদির কাছ থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি, বুঝলে? হয়ে গেছে। পয়লা বৈশাখের শাড়ি আমার হয়ে গেছে। কেমন শাড়ি? ভালো না? তুমি যেরকম ঘরে পরো বাটিক প্রিন্টের সেরকম। না, 800-850 টাকা দাম। ভালো, আমার ওইগুলোই ভালো লাগে। গরমকালে অত জ্যাকা ন্যাকা পরতে ভালো লাগে না। তুই কোথাও ঘরেও তো পরবি না। এখানে সবজি দিয়ে চাউমিন হচ্ছে। এখানে মায়ের পিওর টমেটো সস তৈরি হচ্ছে, বুঝলে, পেঁয়াজ রসুন ছাড়া। এই দেখ, তোকে বোনকে মুখের সামনে কেমন চাউমিন ধরে দিচ্ছি, আর আমি যে তোকে মুখের সামনে মাংস ধরে দেব। ওটা তোর খেতে ইচ্ছা করেছে বলে শয়তান মা। এনে ধর। না না, দাঁড়া, আগে আমার এটা হয়ে যাবে। এই ওটা অনেক টাইম লাগবে। পিউ এখানে মাংস কষাচ্ছে, এখানে পেঁয়াজ ভাজছে, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছে। এইখানে হচ্ছে সব মশলাগুলো করিনি। আর পিউ, আমি যেমন রান্না করতে করতে গান শুনি, দিদিভাইকে ফোন করি, পিউ সেরকম পূজাকে ফোন করে রান্না করছে। এই যে পূজা ফোনে আছে, শুনতে পাচ্ছেন আপনারা? পূজা হ্যালো বলো। শুনতে পানি হ্যালো বলেছে। এই মনে আছে তো বাসে? আমরা এখনো ওটাতে আলোচনা করি, গরমান্দারন তো। আর কার উপর রাগ করবো। রান্না করতে বসে পড়েছে, ফুলকপি আলুর তরকারি হচ্ছে, ডিমের শাক ঝাল দেয়া, আর কুমড়ো ভাতে, আর ওদিকে পিউ করছে মাংস। তোর আজকে ছুটি, চাউমিন করেছি। হ্যাঁ, আমার আজকে ছুটি হয়ে গেছে, আমার সকালে চাউমিন ডান, সবারই যে যার দায়িত্ব কমপ্লিট। আমি এরপরে ভিডিওর প্রতি প্রকাশ করবো, ফোকাস। আর চুলটা খুলছে, কত বড় তোমার চুল, আমার তো এইটুকুনি। আর সবাইকে চুল আঁচড়ে আঁচড়ে সবারই জীবন অতিষ্ঠ করে তুলছে। হ্যাঁ, এইখানে দাদিনকে বসে, ইভেন বাবাকে বসেও একটা সাইডে ঝুঁটি বেঁধে দিচ্ছে। আজকে সকালবেলা ওর বাবা ফোন করেছে, তাকে বলছে জানো দাদার এইটুকু চুল, তাতেও আমি ঝুঁটি বাঁধতে পারছি। ওই একটাই গল্প, এক্ষুনি এর ওপর অ্যাটাক করতে যাচ্ছিল, ছুটে পালিয়েছে।
আমি চুল গুটিয়ে দিয়েছিলাম। ও তো জোট ছাড়ানোর ব্যাপারটা বোঝে না, সবকিছু টেনে নামিয়ে দিচ্ছে, তাদের মাথাটা ছিঁড়ে চলে আসে, সেটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, আমরা তো মানে আজকে যাওয়ার কথা ছিল বড় মায়ের কাছে, কিন্তু সেটা যাওয়া হলো না। তো আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর, ছিন্নমস্তা মায়ের কাছে যাব। তো আমি ওটাই বললাম যে পিউকে, যে বড় মা আজকে আমাদের ডাকেনি, ওই জন্য আমরা যেতে পারিনি। ছিন্নমস্তা মা ডেকেছে, তো আজকে আমরা যাব। তো খাওয়া দাওয়া করে নিই, নদীকাকে খাইয়ে দিই, তারপরে আমরা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো 1:30 নাগাদ, ঠিক আছে? মৌ আর পুই, মৌয়ের চালা পিউ, পিউয়ের চালা মৌ। আমরা এখান থেকে গাড়ি ভাড়া করছি, মানে গাড়ি ভাড়া করে বেরিয়ে যাবো। আমার পাটা ইয়ে হয়ে যাচ্ছে, খাল ধরে গেছে ওর। ওকে, আমরা রেডি হয়ে গেছি। আমি একটা ঢলঢলানি কুর্তি পরেছি, নদী ওখানে ফ্রক পরেছে, পিউ পরেছে একটা চুড়িদার। আমরা এখন যাচ্ছি বিষ্ণুপুর। লাইফে সেকেন্ড টাইম যাচ্ছি বিষ্ণুপুর। না, প্রথমবারে গেছিলাম ইনভিটেশনে, আর এবারে যাচ্ছি বিষ্ণুপুরকে এক্সপ্লোর করতে। আচ্ছা, আমরা রেডি স্টেডি হয়ে বসে আছি, পো করে যেতে আর পাচ্ছি না, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে গাড়িও এসে পৌঁছায়নি। সকাল থেকে সেজে বুঝে কে বেরিয়ে যায় এরকম করে? এই যে এখন আবার জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হলো। যেই বললাম আমি কথাটা, আরো জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে সৃষ্টি সৃষ্টি সৃষ্টি। পিউ, আমরা কোথায় বেরোলাম তাহলে? ছাতা নিয়ে। তোকে দেখতে পাচ্ছ, ওরা ভেতরে যারা বসে আছে, তুই ওখানে সাজছিস। এই বিগ চকলেট কিনবো না? স্ট্রেপসিলস আছে নাকি দেখো, স্ট্রেপসিলস। পিউ এখন ওষুধের দোকান থেকে হাজমোলা টাজমোলা এসব কিনছি, আর আমি এখানে হনুমান মন্দিরে হনুমানজিকে একটু প্রণাম করে নিই, আমাদের বাড়িতে বেরোনোর প্রথম মন্দির। আচ্ছা, আমাদের গাড়ি চলে এসেছে, পিউরও কেনা কমপ্লিট। আমি এখন যাচ্ছি গদা ধরে। টুকুর টাকুর করে রাস্তায় এদিক ওদিক কাজ লেগেই রয়েছে, সেই জন্য বেশ ভালোই জ্যাম হচ্ছে। তো মাঝে মাঝে দাঁড়িয়েছি, তবে হ্যাঁ, এই ড্রাইভার দাদা বেশ ভালো রকম জোরে গাড়ি টেনেছিল, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বিষ্ণু। তোর কি খিদে পেয়ে গেল? খাবারটা খাবে না কিন্তু, সঙ্গে সঙ্গে চকলেটটা খাবে না কিন্তু। আমি চকলেট খাবো না, কারণ ও ঝাল খায় না বলে। আর বেড়াতে যাওয়ার ব্যাপারটা না পুরো ওয়েদারের উপর নির্ভর করে। বিশেষ করে আজকে ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, না আছে পুরো ঠান্ডা, না আছে পুরো গরম, একটা প্লেজেন্ট ওয়েদার, ফাটাফাটি লাগছিল বেরোতে। হলো তো ঢং মারা না, এবার আবার এখানে এসে নদী আইসক্রিম খাবে। চল একটু চা খেয়ে আসি, চল। আমরা একটু জয়পুরে দাঁড়িয়েছি, এখানে চা খাবো, দিয়ে আবার বিষ্ণুপুরের জার্নি শুরু করবো। ড্রাইভার দাদার জন্য কি চা নিয়ে যাবো? চা কিনছে, পাঠাবি কিন্তু। এ পিউয়ের দুধ চা কেমন করেছে চাটা? ভালো। তুই খেয়ে যা, আইসক্রিম খেয়ে যা দামে, বুঝলি? আর ভিডিও করার চক্করে সব শেষ হয়ে যাবে। এবারে আমরা যাই বিষ্ণুপুর, এখানে প্রচন্ড ভিড় চায়ের দোকানে। বাবা, আমাদের দেরি হয়ে যাবে, তারা ভেতরের দিকে ঢুক। এর আগের বারে আমরা এখানেই এসেছিলাম 25 ডিসেম্বরের দিন, প্রচন্ড ভিড় ছিল না সেই জায়গাটা। এটা কি গাছ কে জানে, এত সুন্দর পাতা। কদম নয় এটা, কদম কোথায়? শিশু গাছ না, শিশু গাছের পাতা গোল গোল হয়। ফাইনালি আমরা ঢুকে গেছি বিষ্ণুপুর। এই দেখুন, পোড়ামাটির কাজ এখান থেকে শুরু। এখানে লেখাই আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বাট এটা শুধু একটা গেট ছাড়া আর কিছু নেই, পুরোই ফাঁকা। আমরা এখন যাবো ছিন্নমস্তার মন্দিরে। আমার চা খাওয়া তো হয়ে গেছে, সাথে আরো অনেক, এখানে না আমার জায়ের বাপের বাড়ি, ঠিক আছে, সামনেই, আমি গেলেই যেতে পারি, কিন্তু গেলে আর ছাড়বে না ওনারা। সুন্দর ওয়েদারটা। বিষ্ণুপুরের হার তো ঠিক আছে, বিষ্ণুপুরের এখানে কনিষ্কতে দুর্দান্ত দুর্দান্ত শাড়ি কালেকশন আছে। বিষ্ণুপুরি তাঁতের এই মন্দিরে মানে এখানে আমরা এসেছিলাম, এর আগের বাড়ি এসেছিলাম। এটা রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের তো, তুলে নিয়ে চলে যাবে ছেলে ধরা। এটা এখানে রাধাকৃষ্ণের মন্দিরে তুলসী মঞ্চ, কি সুন্দর। এখানে সব পোড়ামাটির মন্দির। দিদি ভাইদের সাথে নদী একা একা বেরোবি না। এটা হলো রাধাকৃষ্ণের মূর্তি। এখান থেকে একটুখানি গিয়ে হলো ছিন্নমস্তার মন্দির। ছিন্নমস্তার মন্দিরে আমরা ওখানে সমস্ত ডালা কিনে সুন্দরভাবে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা ভালো একটু ফুচকা খাবো। বিশেষ করে সামনে একটা খুব সুন্দর ফুচকাওয়ালা বসে, বাট কালকেই বসেনি ওয়েদার খারাপের জন্য। দিদি ভাইকে জিজ্ঞাসা করে এসেছিলাম এখানে ভালো ঘি কোথায় পাওয়া যাবে। বাবা ঘি আনতে বলেছিল, তো বলেছিল ফ্রেশ ডেয়ারিতে। আমরা ফ্রেশ ডেয়ারিতে এসেছি ঘি নিতে। কত গ্রাম আছে এটা টোটাল? ওর হাফ দিয়ে দিন। এই যে ঘি নিয়ে নিয়েছি, এখানে ফ্রেশ ঘি। পিউ আবার শর্ট কুর্তি দেখতে শুরু করেছে। ওইগুলো কি, ওই যে ওখানে দলা পাকানো আছে,
শর্ট কুর্তি দেখ, ভালো ভালোই আছে। ওপরেরটা দেখ, ওই ব্ল্যাক অ্যান্ড এটা এটা হ্যাঁ, এটা খুলুন একবার। আমারও হয়ে যাবে। আমাদের এখানে ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে রাসমঞ্চের ওখানে। কামানের জায়গাটা যেখানে দিদিভাইয়ের সাথে আমরা এসেছিলাম, বুঝলি? বেশ সুন্দর জায়গাটা। ফুচকা খেতে এসেছি, অল্প করে কাঁচা লঙ্কা দিন, বেশি ঝাল যেন না হয়। প্লাস ঘুগনিও খাবো, দুটোই খাবো। এরপরে আমরা সোজা এখান থেকে বেরিয়ে গেলাম আরামবাগের পথে। তবে হ্যাঁ, যাওয়ার সময় না অনেক অনেক বেশি টাইম লেগে গেছিল, কারণ জানি না সমস্ত লরি ছেড়ে দিয়েছিল নাকি হয়েছিল। তো আমাদের লরির পেছনে পেছনে যেতে হয়েছিল প্রায় 3-3.5 ঘন্টা ধরে কন্টিনিউয়াস। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু এখানে না এই সন্ধ্যা থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির জেরে ট্রান্সফরমার গেছে বাস্ট, আজ সারা রাত কারেন্ট আসবে না। এখন আমি যাচ্ছি ঢেঁড়স আলু ভাজতে রুটি দিয়ে খাবো। ভাগ্যকে খুব ভালো কারেন্ট এসে গেছে, কি বলো মা? এখানে পিউ নতুন নাইটি পরে রেডি হয়ে বসে আছে, প্রেত কথা দেখবে বলে। ইউটিউব সাইডে নিয়ে যা, শুধু গল্প বলবে, আর একটা হচ্ছে সত্যি ঘটনা। কোনটা শুনবি? হসপিটাল অভিশপ্ত কোয়ার্টারের ঘটনা শুনবি না? দেখতে পাচ্ছেন পিউ মাসি আর এখানে মণি মাসি, দুজনে মিলে এখন 3 জনে মিলে প্রেত কথা শুনবো। ভিতর ডিম, তার উপরেই ভয়ের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছি। আপনারা আর বেশি রাত করবেন না, চলে যান ঘুমোতে। গুড নাইটটা, গুড নাইট। আমি রাত্রে উঠে আবার সুজি খাবো, ওই জন্য ঢাকা দিয়ে। পিউ খাবি সুজি? বেশ ভালো খেতে রে। বাবা মনে হয় কালকে ঢাকা দিয়ে রেখেছে, সকালবেলায় খাবে আর আমি গিলে। হ্যাঁ, বাবা বিশাল মিষ্টি খাচ্ছে, কাল থেকে মিষ্টি আনা যাবে। নিকুতিগুলো কি জম্মেন মিষ্টি, একবারে একটা দিলে গোটা মুখ, কেন পেটের ফুড পাইপটা পর্যন্ত মিষ্টি রসে ভর্তি হয়ে আছে। ওইগুলোকে আনা করিয়েছে। তা তো খাবে। চলুন, বাই বাই, গুড নাইট।